এটি হচ্ছে 1000 টাকা, আর এই 1000 টাকা দিয়ে আমরা এই জায়গাকে ঠিক এইরকম একটি স্টুডিওতে রূপান্তর করতে চলেছি। কিন্তু তার আগে আমি চাই তোমরা এটির বর্তমান অবস্থাটি দেখো। এটার অনেক বাজে অবস্থা ভাই, এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। আমাদের জায়গাটি পরিষ্কার করা হয়ে গেছে, এখন দেয়ালে রং করলে এটি দেখতে অনেক সুন্দর লাগতে চলেছে। এখন আমাদের বেশ কিছু জিনিস কিনতে হবে, কিন্তু সেটা 1000 টাকার মধ্যে। সো প্রথমে আমি রং ও লাইটের উপর খরচা করব। সো আমি এখনই বাজার থেকে আসলাম এবং এইরকম দুটি রং কিনেছি, একটি শিরিষ কাগজ কিনেছি এবং একটি মাস্কিং টেপ কিনেছি। এগুলো মোট খরচা হয়েছে আমার 370 টাকা। তাহলে চলো এখন দেয়ালে রং করা যাক। শিরিষ কাগজ দিয়ে ঘষে প্রথমে দেয়ালটিকে পিচ্ছিল করে নিচ্ছি, যাতে রংটি অনেক ভালোভাবে ফুটে ওঠে। আমরা এই দেয়ালে পুরোটা এক কালার করব, আর এই দেয়ালে জিগজ্যাগ স্টাইলের রং করব, আর সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমার আরেকটি ভুল হচ্ছে, আমি রং অনেক কম পরিমাণে ঢেলেছিলাম। ভেবেছিলাম হয়তো অল্প ঢাললেই হয়ে যাবে, কিন্তু না, প্রথমেই অনেক বেশি পরিমাণে ঢালবে যদি তোমরা রং করো কখনো। রং অল্প ঢালার ফলে দেয়ালে একদম রং ফুটে উঠছে না, তোমরা দেখতেই পাচ্ছ। রং করার এই ব্রাশটি বাড়িতেই ছিল, তাই কিনতে হয়নি। ফার্স্ট পার্ট রং করা শেষ, এখন এটার উপরে আরো একটি প্রলেপ রং করতে হবে, কিন্তু সেটা 12 ঘন্টা পরে। 12 ঘন্টা পার হয়ে গেছে, এখন আমরা রঙের আরো একটি প্রলেপ দিচ্ছি, কারণ আগের স্তরটি শুকিয়ে গেছে। তো আমাদের একটি দেওয়ালে রং করা শেষ এবং রংটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবং বলেছিলাম একটি দেয়ালে জিগজ্যাগ স্টাইল করব, সেটারও প্রায় অনেকটা হয়ে এসেছে। এখানে আরেকটি ভুল হচ্ছে, আমি 2 কালারের রং নিয়ে এসেছিলাম, কিন্তু আনার পরে দেখি দুইটা প্রায় সেমই কালার, সেজন্য জিগজ্যাগটি পূর্ণভাবে ফুটে উঠছে না। পরবর্তীতে আমরা জিগজ্যাগের বর্ডারে অন্য কালারের রং করে এটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এখনকার লুক আগের থেকে অনেক বেশি বেটার হয়েছে, 100% বেটার হয়েছে। কিছু কিছু কাজ বাকি থাকলেও রং করা প্রায় শেষ। এখন আমাদের প্রয়োজন পড়বে লাইট, আর আমি লাইটের জন্য নিয়ে এসেছি এ ধরনের চিকন কিছু লাইট, যেগুলো মাত্র দাম পড়েছে 50 টাকা। এরপরে আমরা কিনেছি এ ধরনের স্ট্রিপ লাইট, যেগুলো নিচে দিয়ে লাগালে খুব সুন্দর অ্যাস্থেটিক ভিউ আসবে। এরপরে কিনেছি এ ধরনের কিছু ঝাড়বাতি, দেখতে পাচ্ছেন। এগুলো লাগাবো আমরা কোনো একটি জায়গায়, কিন্তু আমরা এগুলো লাগানোর ভিডিও দিতে পারবো না, কারণ এগুলো লাগাতে তার লাগবে। যেহেতু এখন আমার তার কেনা নাই, সেহেতু তার কেনার পরে এগুলো আমি লাগাতে পারবো। হ্যাঁ, 1 বছর পর সকলকে স্বাগতম। হ্যাঁ, এটা 1 বছর আগের ভিডিও, যেটিতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। এর মাঝখানে অনেক ভিডিও তৈরি করা হলেও এই ভিডিওটির পার্ট 2 তৈরি করা হয়নি। আর এটি যেহেতু আমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল, তাই তখন আমার সাবস্ক্রাইবারও ছিল না, আর তারা জানতেও না এই ধরনের কোনো ভিডিও রয়েছে। সো এই ভিডিওটি যেহেতু আমরা পার্ট 2 তৈরি করতে চলেছি, তাই ভাবলাম এই ভিডিওটির পার্ট 1টি আবারও পোস্ট করা যাক, যারা নতুন রয়েছে তারা যেন দেখতে পারে। এখন তোমরা কমেন্ট করে জানাও যে আমরা এটাকে আর কিভাবে উন্নত করতে পারি। আর সেকেন্ড পার্টে আমরা অবশ্যই এটি অনেক ভালো একটি ডিজাইনে নিয়ে আসব। স্টুডিও মেকিং এর ফার্স্ট পর্ব আমরা নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, তাই এটি একটি আপডেট ভিডিও বলতে পারো, কারণ কিছুদিনের মধ্যেই আমরা এখানে একটি প্রপার স্টুডিও তৈরি করতে চলেছি। আজকের আপডেট ভিডিওটি এ পর্যন্তই। আর এখানে কি কি আপডেট করা যেতে পারে আর কি কি অ্যাড করলে এটি অনেক সুন্দর হবে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। উপরে দেখতে পাচ্ছ এ ধরনের বাঁশ রয়েছে, এই বাঁশগুলো কিভাবে কভার করা যায় সেগুলো অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাও। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবে, গুড বাই, টাটা।